একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ ভগবান দ্বারকায় বিরাজ করছেন, আর তিনি গরুড়জিকে বললেন, কাকে? গরুড় কি মানুষ না পাখি? ভগবানের সঙ্গে পাখি থাকে? গরুড় পাখি, পক্ষী, তাই না? কি করেন ভগবানের? ভগবানের না ভগবানের সেবা করে, এটাই তো ভগবানের সেবায় যুক্ত। কে? পাখি। পাখি মানুষ কি করে? কার সেবায় লেগেছে? এই তফাৎটা দেখতে হবে, তাহলে আপনি এগোতে পারবেন যে আমার আগে কেউ আছে কিনা। দেখুন, পক্ষী হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়ে গেল, ভগবানকে বহন করে নিয়ে যেখানে যাওয়ার সেখানে উপস্থিত হয়ে যায়। তিনি শুধু ড্রাইভার নয়, তিনি নিজেই যান বাহন, নিজেই যান। ভগবানকে উড়িয়ে নিয়ে স্কন্ধে করে নিয়ে যাওয়ার ক্ষমতা পাখির মধ্যে আছে। হয় কখন আমরা অনেক পাখি দেখেছি, বড় ছোট অনেক রকমের পাখি দেখেছি। তা ভগবান অনন্ত বিশ্বের ভার বহন করেন, তাকে কি কোনো পাখি নিয়ে যেতে পারে? মানুষ তো ভাবতেই পারবে না, মানুষ ভাবতে পারবে না, কিন্তু পক্ষী কি করে নিয়ে যায়? এই শক্তিটা হচ্ছে, একে বলা হয় কি ভগবত শক্তি, যেটা অসাধ্য সাধন করে। এটা স্বাভাবিক শক্তি নারী পুরুষ বালক বালিকা সবার মধ্যে আছে, যেটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক জ্ঞান, অস্বাভাবিক শক্তি, অস্বাভাবিক কর্মক্ষমতা, এগুলি যার মধ্যে দেখবেন সেটি ভগবত শক্তি। তা গরুড়জি তপস্যার দ্বারা, সাধনার দ্বারা তিনি এরকম একটি অমোঘ শক্তি লাভ করেছিলেন, যা তিনি ভগবানের সেবা একটা দিক, আর একটা দিক হচ্ছে তিনি এত শক্তির অধিকারী। শক্তি অর্জন করতে হয়, আবার শক্তি হারিয়ে ফেলে নিজের দোষে শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, আবার নিজের দোষেই শক্তি হ্রাসপ্রাপ্ত হয়। না না সংসার আঁকের মতো নিগড়ে নেয়। আগ হলে নিগড়ে নেওয়া যায়, মানুষকে নিগড়ানো যাবে? মানুষ তো বেরিয়ে আসবে কল থেকে, মেশিন থেকে বেরিয়ে পালিয়ে যাবে, কিন্তু আগ বেরোতে পারবে না। তা আমরা তো আগ নয়, আমরা চেতন বস্তু। তাহলে কি এটাই তার উপর তকমা দেওয়া হয়েছে, মানুষ নিজেই নিজের শত্রু। গরুড়জিকে আদেশ করলেন বিশ্বপিতা ভগবান। গরুড়জি কিরকম কি বললেন বলুন? গরুড়জি, শুধু গরুড় বললে মিলে যেত, কিন্তু গরুড়জি বললেন কেন? কি হতো? ভগবান বড় না গরুড় বড়? ভগবান বড়। তাহলে ভগবান গরুড়কে এই গরুড়, না না গরু নয়, এই গরুড়, এটা বলতে পারতেন, অসীম শক্তির অধিকারী। কিন্তু গরুড়কে বললেন গরুড়জি আইয়ে, আসুন, এসো না, আসুন। কেন? সম্মান করা উচিত। প্রত্যেকে প্রত্যেককে সম্মান করলে সম্মান নিজেরই বৃদ্ধি। गरुड़ जी आइए, इधर आइए। गरुड़ जी কিরকম থাকে মন্দিরে দেখেন না,
কেন বলুন তো? এই জন্য ভগবান যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিচ্ছে। যারা সবসময় ভগবত আদেশ পালন করার জন্য, এই যে গানটা গাইল, ভালো গাইছে, ভালো বুঝেইছে, আত্ম করেছে, আমরা করেছি, গানটা গাই, কিন্তু আত্ম আমার কাছেই আছে, দিতে পারি না, কিন্তু গানটা গাইছি। আত্ম নিবেদন করলে কি হবে? পরম সুখী হবে। আত্ম নিবেদন করলে তার লক্ষণ কি হবে? গরুরজি পুরী ধামে চলে যাবেন, গরুরকে এত প্রণাম করছে, কোথায়? স্বয়ং ভগবানের সামনে তাকিয়ে বসে আছে। কেন তাকিয়ে? ভগবান ভুলে যাবে বলে না, ভগবান কখন আদেশ করবেন, আড়ালে থাকলে হবে না, দূরে থাকলে হবে না, সামনে থাকলে তবে তো দেখে বলবে, গরুর এটা করো, গরুর এখানে চলো, গরুর ওটা বলো, ওটা নাও। আর আমরা গুরুদেবের সামনে থেকে, মহাপ্রভুর সামনে থেকে দূরে দূরে থাকতে চাই, কাছে গেলেই কাজের কথা বল। আর একবার যদি তুমি করে ফেলেছো, তোমাকে সব সময় বলবে কে? আমাদের এই জন্য হাত জোড়ো করেও বসে নাই যে কখন কি বলবেন, কখন কি চাইবেন। এটা কেবল গরুর আছে, আরেকজন আছে, তার নাম কি? এই জন্য ভাগবত তাদের নাম দিয়েছে, আমাদের নাম নাই, কোনো মানুষের নাম নাই। দাস্য ভক্তি, কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবক কে? এটা বিনয়ের জায়গা নয়, এটা হচ্ছে আদেশ গ্রহণ করার জন্য, সেবা সেবক সেবা করার জন্য একবার আগ্রহান্বিত, হ্যাঁ কি না? যে এরকম এই যে যেমন করলো, একে দেখলে আমার কি মনে হবে? যে আমিও আমার কোথায় চুলকানোর আছে চুলকুনি, একে দেখে চুলকুনোর কথা মনে হবে যে আমারও এই জায়গাটা কুটোচ্ছে। কিন্তু এ যদি উদ্গ্রীব হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো, তাহলে মনে হতো এ গিলছে, এ শুনছে, এ গ্রহণ করছে, বোঝা দেখলেই তো তাকে ডাকতে ইচ্ছে করবে। আর যে এই এসে গেছে, এবার কাজের কথা বলবে, আর মুখ দেখলেই বোঝা যাবে, আপনাকে আর বলা যাবে না। যে বলছে প্রভু কি করব, কি করতে হবে বলো, ওকে বারবার ডেকেও কাজ দিতে ইচ্ছা হবে, ঠিক না? আর যিনি মন্দির থেকে, ভগবানের কাছ থেকে, সাধুগুরুর কাছ থেকে, কর্ম থেকে বিরতি চাইছে, তাকে ভগবানও ডাকবে না, সাধুগুরুও ডাকবে না, কোনো মানুষ তাকে খুঁজবে না। শুধু খুঁজবে কখন? আহারে না খেলে মরে যাবে, খাওয়ার সময় ডেকে দেখে নি, নাহলে আবার আমাদেরকেই ডাক্তারখানায় নিয়ে যেতে। বলো, মাথায় রাখবেন। আমি কথাটা এই কারণে আনলাম, যেটা যে আমরা নিজেদের শক্তি নিজেরাই হারাই, আবার নিজেদের শক্তি নিজেরাই বৃদ্ধি করতে পারি। কর্মক্ষমতা আরো বেড়ে যাবে, বুদ্ধি আরো বেড়ে যাবে, জ্ঞান আরো প্রদীপ্ত হবে, আমি আরো জীবনী শক্তি প্রাপ্তি হয়ে যাব, এনার্জি প্রাপ্তি হয়ে যাব। তাই জন্য শ্রী ভগবান गरुड़ जी के बोलें, गरुड़ जी तो यहाँ आइए। द गरुड़ जी बोलें, प्रभु प्रस्तुत, बताइए। बोले कुछ ना है, ओई दूरे मंदार पर्वते আমার বেটা হনুমান ওখানে কীর্তন গাইছে তন্ময় হয়ে, ওকে নিমন্ত্রণ করতে হবে। আমার হয়ে তুমি ওখানে যাবে, হনুমানজিকে আমার নিমন্ত্রণটা ও যেন একবার আসে আমার কাছে, খুব জরুরি প্রয়োজন আছে। গরুড়জি বললেন, প্রভু
নিমন্ত্রণ দেবেন ইন্দ্রের কাছে যেতে বলুন, ব্রহ্মার কাছে যেতে বলুন, যাব কোথায়? বানর, বানরের কাছে যাব, আবার আপনার নিমন্ত্রণ নিয়ে অগ্রাহ্য করছি না, বলছেন ভগবান বলে ভক্তকে ডাকার জন্য কোনো পিয়ন লাগে না, আমি চাইলেই সে শুনতে পাবে, আবার সে যেমন ডাকলে আমি শুনতে পাই, মাঝখানে কোনো পিয়ন নাই। ভক্তের হৃদয়ে ভগবান, ভগবানের হৃদয়ে ভক্ত, তাই এখানে আর কোনো মানে ইলেকট্রিশিয়ানের দরকার নাই। এই হ্যালো কোথা, ও তো দেখছে পরস্পরকে, কিন্তু তথাপিও কেন গরুরজিকে বললেন? এই যে গরুরজি একটা ব্যক্ত করলেন না, কি বললেন? আপনিও অন্য কোথাও বলেন, একটা বড় মানুষের কথা বলেন, হ্যাঁ, কোনো দেব দেবী এ মহাপুরুষের কথা বলেন, আমি সেখানে যাই, কিন্তু আপনি কাকে নিমন্ত্রণ দিতে বললেন? আর তার বিচারে আমি বড়, সেও কিন্তু পক্ষী কুলে, হনুমান হচ্ছে পশু কুলে, তো তিনি ঘৃণাবোধ করলেন, অহংকার এসে গেল, এতে নিচু ভাবলেন যে হনুমান বানর কুলে তার জন্ম, আর আমি ভগবানের সেবক হয়ে কোথায় যাচ্ছি? বানরকে নিমন্ত্রণ দিতে। একটা নিজেকে কিরকম রাধে রাধে, কিন্তু ভগবানের আদেশ তো সেবক কোনদিন ফেলবেও না, বিচারও করবে না। চলে গেলে রাম 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 জয় জয় রাম রাম রাম, आनंदे आनंदे भज मन राम 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 श्री राम राम, आनंदे 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 भज मन राम 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 श्री राम राम, आनंदे श्री राम 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 श्री राम 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 श्री राम 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 श्री राम 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 श्री राम राम राम, आनंद भज मन राम राम, आनंद भव सिंधु पार होते, भव सिंधु पार होते एक राम नाम श्री राम राम राम, भव सिंधु पार होते, भव सिंधु पार होते एक राम नाम श्री राम राम राम, राम 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 राम, आनंद भज मन राम राम, जनक नंदिनी सीता पुत्री राम, जनक नंदिनी सीता पुत्री राम, अयोध्या नाथ अयोध्या नाथ राम 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 श्री राम राम राम, आनंद भज मन राम 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 श्री राम राम राम,
जय जय श्री राधे। राम नामे मनमुग्ध गणमुग्ध आत्मविस्मृति हनुमान जी प्रसंगत कीर्तन আমরাও গাইছি তো সবাই আপনারাও করছেন, কিন্তু হনুমানজির কীর্তন শুনবেন, ওনার চরিত্র পড়বেন, জানবেন উনি কিভাবে কীর্তন করছেন। কীর্তনের শ্রেষ্ঠ কীর্তনিয়া সাধক, কীর্তনের সাধক হনুমানজি। কি তন্ময় হয়ে গাইছে, দুই হাতে খঞ্জনি, আর কোনো দলবল নেই, কোনো দুহারি নেই, দ্বিতীয় ব্যক্তি নেই তার কাছে, কিন্তু তিনি কীর্তন করছেন তন্ময়। অলক্ষে দেব দেবী কিন্নার কিন্নারী মহাপুরুষেরা দূর থেকে তাকে প্রণাম নিবেদন করছেন আর মুক্ত হয়ে তার কীর্তন শুনছেন। কতখানি আত্মনিবেদন করলে, কতখানি চির সেবক রূপে নিজেকে জ্ঞাত হলে তার এরকম তন্ময়তা আসে, তা কীর্তন করছে। আর গরুড়জি ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে ওনাকে নিমন্ত্রণ দিতে গেছে। এ তো বেটা এরকম কীর্তন করছে যে আমি এসেছি জানতেও পারে না। না না, ওর জানা উচিত, আমাকে একটা নমস্কার করা উচিত, আমি ভগবানকে পিঠে করে বহন করি। বলো রাধে রাধে। ব্রাহ্মণে গবি বারবার মাথায় রাখতে হয়, ভগবান গাভীরও ভিতরে আছে, গাভীটিও তিনি আর হস্তিটিও তিনি, ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তিও তিনি। তাই এটা যদি গীতায় আমরা জানলাম, শুনলাম, কি করে একজনকে ছোট করে দেখি? কার মধ্যে কি আছে কে বলিতে পারে? আজকে যিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কালকে তিনি মুখ্যমন্ত্রী। কি করবি কর? কে বলতে পারে যে যাকে সকলকেই প্রণাম করতে হবে সে তিনি রাস্তায় এলে সরে যেতে হবে? কে বলতে পারতো? কেউ জানছিল? এগুলি দেখে শিখতে হবে আর বুঝতে হবে কার মধ্যে কি আছে কে বলতে পারে। কোন পাথরে ভগবান বুঝবে কজন? কোন ভাগ্যবান? যারা পাথর রিসার্চ করে তারা জানে, যারা মানুষ নিয়ে খেলা করে তারা ভবিষ্যৎ বলতে পারে। শ্রী রাধে। আরে ইয়ে কি বলে ডাকা যায় বলুন তো একে? এ যেভাবে কীর্তন গাইছে এ তো সারা দেব। এ হনুমান, এটা সহজ সরল। এ হনুমান, কেন তাকে তো বজরাঙ্গবলী বলা যায়, হ্যাঁ তাকে তো মহাবীর বলা যায়, পবন নন্দন বলা যায়, শ্রীরাম দাস বলা যায়, এগুলি ভক্তি সূচক সম্বোধন। কিন্তু এ হনুমান, হ্যাঁ তা ছিল জ্ঞানে ছোট করে দেখা। হনুমান বহুক্ষণ চোখ বন্ধ করে হরিনাম করলে সে কোথায় থাকে জানেন তো? আছে এখানে, কিন্তু সে নাই এখানে, সে আছে রাম চরণে। চোখ একবারে পদ্ম ফুলের পাপড়ির কালার, চোখটা যেই আস্তে আস্তে করে খুললো দেখে ভক্ত বৈষ্ণব চূড়ামণি গরুড়জি। প্রসন্ন বদন, ভজনকারীর প্রসন্ন বদন, নয়ন হচ্ছে কমল। কমল মানে শান্ত, শান্ত দম্ভহীন নয়ন, শান্ত মূর্তি, দম্ভহীন জীবন, এটা সাধকের এমন লক্ষণ। শান্ত স্নিগ্ধ মনোরম হাস্য বদনে প্রণাম নিবেদন করলেন। গরুড়জি প্রণাম।
বিষ্ণু দাস শিরোমণি, বিষ্ণু দাস কর্তব্য শিরোমণি, বিষ্ণুর প্রিয় সেবক, আমার অঙ্গনে আজ আমি ধন্য, পশুকুলে জন্ম নিয়ে গরুরজি তোমাকে প্রণাম। গরুরজি চিন্তা করলেন হনুমান গরুরকে প্রণাম করবে, এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমি বিষ্ণু দাস, বিষ্ণু আমার কাঁধে থাকে, তা আমাকে প্রণাম তো সকলেই করবে, এত শক্তি কারো নাই। আর হনুমান প্রণাম করছে, কোনো বৈচিত্র্য ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে, কাজের কথাটা হোক, প্রণাম করেছ ঠিক আছে, হয়ে গেল। এখন প্রভু আমাকে পাঠিয়েছে তোমাকে নিমন্ত্রণ দিতে, আজকেই যেতে হবে। কি জরুরি কাজ আছে জানি না, তোমাকে এখনই যেতে হবে। হনুমানজি অস্ত ব্যস্ত হয়ে আরো এক ধাপ এগিয়ে গেলে, আমার প্রভু, মানে আমার প্রভু, আমার প্রভু কমললোচন রামচন্দ্র আমাকে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তোমার যেই রাম, সেই কৃষ্ণ, উনি দ্বারকা এখন কৃষ্ণ হয়ে এসেছেন, তা উনি আপনাকে ডেকে পাঠিয়েছেন, তা দেরি করবেন না। তুমি তো আবার হনুমান গাছপালা দেখলে লামালামি করো, ফলমূল দেখলে কামড়া কামড়ি করবে, তাই এসবে সময় নষ্ট করো না। আমাকে পাঠিয়েছে মানে তোমাকে এখুনি, রাধে রাধে, শুনেছ, এখুনি। হনুমানজি বলে অন্য কেউ ডাকলে ভাববো, কিন্তু প্রভু ডেকেছে, ভাবনার সময় নাই। তুমি মনে করো আমি পৌঁছে গেছি, মানে পৌঁছে গেছি মানে তুমি লাফিয়ে লাফিয়ে যাবে, আর তার আগে আমি পৌঁছে যাব। ভগবান আমাকে বলবে যে কাজে গেলে সে কাজের কি হলো, ওসব হবে না। চেপে পড়ো, পিঠে চাপো। আমি থাকতে তোমাকে লাফালাফি করে যেতে হবে, কোথাও মাঝখানে নদীতে পড়ে যাবে আর উঠতে পারবে না। হনুমান হাঁ করে তাকিয়ে আছে, কে? আরে কে? আমি নদী কার কাছে এইছিস রে? আমি হলে পড়ে যেতাম। আমাদের সব বানররা লাফাতে পারে না, উঠতে গিয়েও পড়ে যায়, কার নিচে উঠতে গিয়ে কত পড়ে যায়। কিন্তু আমি তো সে লোক নয়, আমার হনুমানত্ব, বানরত্ব, পশুত্ব সব তো গোবিন্দ চরণার্থে। আমি তো আর আমার নয়, আমি তো তাঁর। তো তিনি যেমন কোনোদিন কোথাও পড়ে না, পড়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক তেমনি আমারও কোনোদিন, যতদিন আমি যোগ থাকবো, আর ছেড়ে দিয়ে যদি গরুরের মতো হামবড়িয়া করি, তাহলে আর গেটে ঢুকার রাস্তা নেই। পিঠে চাপো, পিঠে চাপো, চেপে পড়ো, একবারে ফটাং করে, একবারে উড়োজাহাজের মতো গাছপালার উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে তোমাকে দ্বারকায় গিয়ে পৌঁছে দেবে। শ্রী রাধে রাধে। হনুমানজি বলে আপনাকে প্রণাম করেছি, আপনাকে নয়, আপনি যে কাজে আছেন না, আপনার শরীরটা হচ্ছে আমার প্রভুর সিংহাসন। প্রভু আপনার কাঁধে চড়ে যায়, আর আপনি ভাবলেন কি করে আমি আপনার কাঁধে উঠে পড়ব? প্রভুর আসন কোনোদিন এভাবে গ্রহণ করতে নেই, প্রভুর আসনে বসতে নেই, প্রভুর নামের খাওয়ার কোনোদিন খেতে নেই, মানে আগে খেতে নেই, আগে প্রভু। আর আমি সেই প্রভুর আসনে বসে পড়ব? গরুড়জি বলে তাহলে বোধহয় আমার চাকরিটাই কাটা যাবে, কারণ তোমার যেতে যেতে তো অনেক দিন লাগবে, আর আমি তো এই তো এখনই উঠবো আর দ্বীপে গিয়ে পৌঁছে যাব, তো তুমি যাবে কি করে? আরে গরুড়জি क्या बात, तुम भी भगवत दास है और हम भी। তুমি যেমন প্রভুর কৃপা পেয়েছো, প্রভুকে বহন করতে পারো, আমিও ঠিক তেমনি প্রভুর কৃপায়, প্রভুর আজ্ঞায়, আদেশে তার কাছে পৌঁছা। তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তুমি মনে করো আমি পৌঁছে গেছি। গরুড়জি বলে যা করো তা করে, গিয়ে বলে দেবো।
দেখ ওই ওই তুমি যেটা করো করো, আমি নিমন্ত্রণ দেওয়ার কথা দিয়ে দিলাম বাপ, উপর দিয়ে যাবে কি নিচে দিয়ে যাবে তোমার ব্যাপার, আমি চললাম। গরুড়জি চলে গেলে নিমন্ত্রণ মিটে গেল। হনুমানজি ব্যস্ত হয়ে পড়লেন, প্রভু ডেকেছে মানে দেরি করা যাবে না, যেতে হবে। যাক, হনুমান কি করে যাবে তার ব্যাপার। এদিকে ভগবান কৃষ্ণ দ্বারকায় বলে দিলেন, সুদর্শন, সুদর্শন কার নাম? सुदर्शन जी, हाँ जी, अरे आइए इधर आइए, इधर आइए। है बहुत बड़ा काम आ गया। बोले प्रभु की काज करते হবে আপনি আজ্ঞা করুন। গেটে থাকবে, গেটে গেটে তুমি গেটে একটু পাহারা দেবে, কেউ যেন না ঢুকে যায়, আমার অনুমতি ছাড়া কেউ যেন না ভেতরে ঢোকে, তুমি গেটে ঘুর থাকবে। বলে প্রভু এত লোক থাকতে আমাকে কেন? বলে তুমি এরকম করে ঘুরলে না মশা মাছিও যে যেমন আর কি তাকে তেমন কাজের দায়িত্ব দেও। চক্র বললেন, সুদর্শন চক্র বলছেন, বলে প্রভু আমি খুব খুশি, এটা সাধারণ একটা কাজ, ও আমি যে ঢুকবে কেটে কুচো কুচো করে দেবো। ওদিকে কিন্তু নিমন্ত্রণ করতে সে এলে সুদর্শন কোথায় যাবে, কুচি কুচি করে দেবে কে, সেটি যাই হোক। এখন কি করে, আর এদিকে আরেকজনকে বলছেন যার নাম সত্যভামা। এই জানো সত্যভামা, হনুমান কিন্তু আমাকে দেখবে না, ওই এলেই রামকে খুঁজবে। মানে আমি যদি বলি যে আমি রাম, মানে রাম ছিলাম এখন কৃষ্ণ হয়েছি, মানে আমি, ও বললেও ও শুনবে না, ও বলবে যদি তাই হয় তো তাই হোক, তুমি যদি রাম হও, তুমি যদি কৃষ্ণ হও, তাহলে কৃষ্ণ ছবিটা পরে দেখাবে, রাম ছবিটা দেখাবে। এটা হচ্ছে ভজন রাজ্যের কথা। যদিও কৃষ্ণই বহু রূপে, তথাপিও যেটা যে রূপের ধ্যান করি আমি প্রতিদিন, তাকে হারাবো কোথা? যেই কৃষ্ণ সেই কালা, যেই কালা সেই কালী, তার মানে কোনো ব্যাপার না, কালীও বলতে পারো, বলাতে কোনো অসুবিধে নেই, কিন্তু কালা আসবে না কালী আসবে, ওরা আবার মিটিং করবে কাকে ডাকছে দেখো। কালীও বল আর কালাও বল, তা কালা কালী কি দুজনে আসবে? মুশকিল আছে, এসব এক না। যে যেটার ভজন করে, প্রতিদিন ধ্যান করে, প্রভু সেই রূপে আসবে। যে যথামান প্রপদ্যন্তে, যে যেভাবে ভজন করে, যে রূপটাকে ভালোবাসে সেই রূপ চাইবে। এটি হচ্ছে ভজন নিষ্ঠা। আর নাহলে আজকে রোগ জ্বালা হয়ে গেছে মা কালী, কালকে গায়ে বসন্ত রোগ হয়ে গেছে মা শীতলা তুমি ছাড়া, রূপের দরকার মা দুর্গা তুমি ছাড়া, ধান চালের দরকার মা লক্ষ্মী, বৃহস্পতিবার তোমাকেই পুজো করি। এরকম আমরা এক একজনের কাছে আলাদা আলাদা করে যাই, কারণ আমাদের একজনকে বিশ্বাস নাই যে সব পাওয়া যেতে পারে। তাই আমাদের মন টলে যায়, ভজন একে নিষ্ঠা নাই। তাই আজ পর্যন্ত কারো কৃপাতে অভিষিক্ত হতে পারি না। কিন্তু হনুমানের ভজন নিষ্ঠা, রাম তো রাম, আর সে তুমি রামের চেয়ে যতই বড় হও, যত রূপের কালার হও, তাকে বুঝিয়েছিল যে রাম রূপের মহিমা, কিন্তু তার চেয়েও রূপবান হচ্ছে কৃষ্ণ। তিনি ওসবে নরঞ্চল বলছেন হতে পারে তুমি যত সুন্দর হও, আমার রাম রাজীব কমল লোচন। এই জন্য ভগবান কৃষ্ণ যখন দেখলেন যে আমি তো নিমন্ত্রণ দিয়েই দিচ্ছি, মানে আমাদের মতো তো নয়, আজকে বৃষ্টি হচ্ছে, শ্যামসুন্দর প্রভু ডেকেছিল বটে, ও যা, এটা আমরা গুরুর সঙ্গেও করি, সাধুর সঙ্গেও করি, আর ভগবানের সঙ্গেও এই চালাকি করি। কিন্তু হনুমানজিকে ভগবান জানেন
যে মহা বিপদ পড়লেও ওকে কেউ আটকাতে ও আসবেই, সুতরাং ব্যবস্থা রাখতে হবে। সত্যভামা তুমি পারবে? বলে কি, আমি যদি রাম রূপ ধারণ করি, একজন তো সীতার দরকার, মানে বাঁয়ে বসতে হবে। ও আবার রামের চাইতে মাকে বেশি ভালোবাসে। মা তো মা, মায়ের কোনো ডুপ্লিকেট নাই। ও যখন খুঁজবে মা কোথা, যাই রে বাবরে ডাক ছাড়বে, সব লন্ড ভন্ড করে দেবে, রাজপ্রাসাদ ভেঙে দেবে, ওর ভাঙতে 1 মিনিট লাগবে না। সত্যভামা তখন ভারী তো একজন, অন্য কেউ হলে আলাদা, হনুমান সে আসবে আবার আমাকে, এটা একটা প্রভুরও দেখছি একটা আলাদা ব্যাপার। উনি কি আমাকে দেখে বুঝতে পারে না যে আমি সীতার চেয়েও, কি বুঝলেন? একজন মনে করে আমি পাড়ার বিউটি, না আমি হয়তো সেরকম বলতে পারিনি, পাড়ার মধ্যে আমি, এই মাধব প্রভু জান বলে ফুল, বলো রাধে রাধে। যাই হোক, এই সত্যভামা দেবীও নিজেকে ভাবতেন যে এত সুন্দরী থাকতে সীতা সাজতে হবে, আমি তো সীতার চেয়েও এগিয়ে, তো আসুক না, কে আসবে? হনুমান, হনুমান আর তো কেউ নয়। তো তার জন্য আমাকে এত ভয়ে আগে ভাগে পেন করতে হবে কেন? আসুক না, তারপর দেখা যায়। তাহলে কি ছাড়বে মা? আমরা যেমন বিউটি পার্লারে অনেক আগের থেকে তৈরি হই, হ্যাঁ, সত্যভামা দেবীও তার পেন্টারকে বলে দিলেন সীতা কি কি আছে তা আমাকে তার চাইতে রূপের ভান্ডারী করে দাও। পেন্টার বলে, আজ আমার খুব ভালো লাগছে যে আপনাকে আমি সীতা সাজাবো। একবারে মা সীতার মতো সাজিয়ে দিলেন। আর ওদিকে বেচারা, সে যে আসতিছে শব্দেই বোঝা যাচ্ছে। কে এলে বোঝা যায় বলুন তো? বাতাস ঝড় এলে আমরা বুঝতে পারি না কি শব্দ হয়। ও আসছে, ও যখন আসছে হ করছে, তো বেগে আসছে পবন দেবের পুত্র, হ্যাঁ, পবন পুত্র হনুমান। তা সেরকম এরকম যখন আসছে, আর ভগবান আরেকবার সুদর্শনকে বলে দিলেন কেউ যেন না ঢুকে, খুব সাবধানে, তুমি আবার ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যেও না। বলে, প্রভু আপনি কি বলছেন? এখান দিয়ে মশা বলতে পারবে না, আর কে যেতে পারে? আপনি নিশ্চিন্তে থাকুন, কি লীলায় আছেন থাকুন, আমি গেটে কাউকে ঢুকতেও দেব না, বেরোতেও দেব না। বলো রাধে রাধে। হ্যাঁ, এইবার কি করলেন না, হনুমানজি এসে গেলেন, এসে দেখে কি একটা চাকা ঘুরে। কে রে, কে রে? সে চক্র তখন আরো বেশি করে ঘুরে। সে তখন বলে, প্রভু লাঠিমো রেখেছে, ওই যে কি দড়ি দিয়ে ঘুরানো হতো, ওটাকে কি বলে? লাট্টু। হনুমানজি বলে, প্রভু क्या बात क्या बात, ছেলে আসবে জেনে লাট্টু, कितनी अच्छी तेराती घूमता है रे, इतना घुरता है, থাম। সে তখন রেগে গিয়ে আরো বেশি করে তার তেজ বাড়িয়ে দেয়। হনুমানজি বলে, তুই ঘুর, কিন্তু একটু দাঁড়িয়ে যে আমি ঢুকে যাই, কারণ প্রভু অনেকক্ষণ ডেকেছে, আমার লেট হয়ে গেছে, হ্যাঁ আমাকে যেতে হবে, তুই একটু থেমে যা, আমি ঢুকে যাই, তারপর আবার হ ঠিক আছে? সে লাট্টুদেব সুদর্শন চক্র বলে, তুই কে রে? হ্যাঁ হনুমানজি। হনুমান না বলে বল বাঁদর। তুই কে আর আমি কে রে? তুই আদেশ করবি আর আমি থেমে যাব? প্রভু আমাকে বলে দিয়েছে এখান দিয়ে কেউ
যেতে পারবে না। তুই কে? বানর, বনের বানর, পশু জাতি, তুই হুকুম করবি আর আমি হেঁটে যাব? হ্যাঁ, একবার ঢুকে দেখ, ছাটা হয়ে কুচি কুচি হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না হনুমান না বাঁদর। সরে যা, সরে যা, বাতাসে পড়ে যাবে। হনুমান বলে, এ তো দেখছি বুঝতেও পারে না কথাবার্তা, চিনতেও পারে না আমি কে। আরে আমি তোর প্রভুর ছেলে রে বেটা, আমাকে বাবা ডেকেছে, যেতে হবে, তো তুই কি আমাকে আটকাবি? সে তখন দেখলো খেলনাটা বরং রেখে দি, পরে কাজে লাগে। সে ফটাং করে তাকে ধরে মুখের মধ্যে পুরে নিয়েছে। শ্রীরাধে ফপাং করে তাকে ধরে হনুমানজি মুখের মধ্যে ভরে নিয়েছে। প্রশ্ন হবে, চক্র কত বড়, হনুমানজির মুখ কত বড়? হনুমানজি এরকম শক্তি প্রাপ্ত হয়েছেন যেটা তিনি মশার মতো হতে পারেন, আবার তিনি প্রকাণ্ড শরীর ধারণ করতে পারেন। এসব সাধন শক্তি আর ভজন শক্তি, এই জন্য এত মহিমা। আর সে মহিমা গর্ব করার জন্য নয়, প্রতিষ্ঠা সম্মান প্রাপ্তির জন্য নয়, প্রভুর সেবায় লাগার জন্য সেই শক্তি অর্জন। হনুমানজি চক্রটাকে ভেতরে নিয়ে নিলেন, আর গিয়ে ভেতরে প্রবেশ করে গেলেন। প্রভু প্রণাম, প্রণাম, প্রণাম। গিয়ে প্রণাম করলেন। রঘুপতি তিলক, দশরথ নন্দন, প্রজাপতি বন্দন, প্রজাগণের মনোরঞ্জনকারী প্রভু ভগবান রামচন্দ্র অম্লান বদনে বললেন, ক্যা মারুতি, তুমি এসে গেছো? বলে, হ্যাঁ, কিন্তু তুমি ঢুকলে কি করে? কোনো অসুবিধে হয়নি? তো বল না প্রভু, কোনো, বলে রাস্তায়, বল না কোনো অসুবিধা নেই, গেটে, বল না কোনো ফাঁকা, তো গেট তো ফাঁকা, এলাম, চলে এলাম। তো ভগবান বলে, তাহলে সুদর্শন কোথা গেছে? কোনো কিছু হয়নি, মারপিটও হয়নি, লাঠালাঠি হয়নি, ঠেলাঠেলিও। বলে, হনুমান তুমি ঠিক বলছো, কোনো অসুবিধা? কেন, গেটে কি কেউ থাকার কথা? মনে হয় ভয়ে পালিয়ে গেছে। আরে হনুমান, মানে তুমি কাউকে দেখোনি? না তো প্রভু, কেউ ছিল না। প্রভু যদি বলেন যে কিছু ছিল কিনা, কেউ ছিল না, তবে কিছু ছিল। ভগবান বলে কিছু ছিল মানে, বলে লাট্টু। সে খালি ঘুরে আমাকে আবার বলে ঢুকতে দেবে না। কি বলবো বলুন তো প্রভু, আমাকে আটকাবে একটা লাট্টু। বলে লাট্টু? সে তো আমার সুদর্শন, যেটা আমার হাতে থাকে। বলে, সে যার হাতে থাক, লাট্টু ছাড়া আর কি। বলে, প্রভু ওইটা আপনি গেটে ঝুলিয়ে রাখছিলেন কেন, আমার জন্য? মানে আমি খেলবো বলে? হ্যাঁ, তা তুমি সে লাট্টুটা কি করলে? সে কোথা? বলে, সে আর যাবে কোথা, আমি তো তাকে মুখে পুরে নিয়েছি। বলে, আরে আমার সুদর্শন কি তোমার মুখের ভিতরে? সে বের করে দিয়েছে, লাট্টু সেখানেই ঘুরা শুরু করছে। মানে সুদর্শন চক্র ঘুরছে আর বলছে, প্রভু আজ্ঞা করুন, আমি চলে যাই। বলে, এখন কি আজ্ঞা? তোকে তো আজ্ঞা দেওয়া আছে, গেটে থাকবি, কেউ যেন না ঢুকে। তা হনুমান চলে এলো, তুই কোথায় ছিলি? বলে, ও তো ধরে মুখে পুরে নিচ্ছে। আমি কি করবো? বলে, তোকে মুখে পুরে নিল। আমি এক অযোগ্য ব্যক্তিকে গেটে রেখেছি, যে আটকাতেও পারে না, প্রভুর সেবা বিঘ্ন ঘটিয়ে দিতে পারে। তার মানে কি, সুদর্শনের অহংকার ছিল, আমি প্রভুর হাতে থাকি, এক বাক্যে গর্দান নাবিয়ে দিই, এক কথায় নাবিয়ে দিই। তার মানে আমার চেয়ে বড়
ভগবান কাউকেই ছাড়েন না। অহংকার চূর্ণ না করে দিলে তোমারই ক্ষতি হবে। তাই দাস্য ভক্তির কাছে কোন শক্তি নয়, ভক্তিরই কেবল অতুল শক্তি। এই জন্য ভক্তির কাছে খর্ব হয়ে গেল সুদর্শনের শক্তি। সুদর্শন হাত জোড়ো করে বললেন, প্রভু আমার মনে মনে অহংকার ছিল, সে অহংকার আপনি ভেঙে দিলেন। যেন ভবিষ্যতে আর এই অহংকার আমার মাথায় না আসে, আপনি সেই কৃপা করবেন। চলে গেল। কিন্তু ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করলেন হনুমান, বলে প্রভু বলো রাধে রাধে, প্রেম সে বলো শ্রী রাধে। আচ্ছা, তোমাকে যে নিমন্ত্রণ করতে গিয়েছিল সে ফিরেনি কেন? বলে প্রভু গরুড়জি ফেরেননি। আরে ফিরবে কি, আমি তো তোমাকে আনতে পাঠিয়েছি, তুমি চলে এলে সে কথা। বলে প্রভু আপনি আমাকে আনতে পাঠাবেন কেন? আপনি নিমন্ত্রণ দেবেন, আদেশ করবেন, সেটাই ঠিক আছে, আনতে পাঠাবেন। আর আপনি যে গরুরের পিঠে চড়ে বিভিন্ন জায়গা ভক্তের গৃহে যান, আমি তার পিঠে উঠবো আপনি ভাবলেন কি করে? ওটা হয়? তা আমি তো তাকে অনেক আগে বাড়ি পাঠিয়ে দিয়েছি যে তুমি যাও, আমি পৌঁছে যাও। কিছুক্ষণ পরে গরুরজি পৌঁছে গেল। তো যেই গরুরজি পৌঁছে গেল, গিয়ে বলছেন প্রভু আপনার হনুমানে, মানে কি বলবো, চেরা, মানে যেদি কত করে বললাম যে আমার ঘাড়ে চেপে পড়, তোকে পৌঁছে দি, আমার কিছু করার নেই প্রভু, আমি তাকে বলে দিয়ে চলে এসেছি, সে বোধহয় 2-3 দিন আসতে পারবে না। সে আসবে, মানে হনুমান এবার আরাম সে ঠেক দিয়ে বসে আছে, মানে বোঝা যাচ্ছে সে অনেক আগে। বলে গরুরজি আরে তুমি তাকে না নিয়ে চলে এলে। হনুমান তোমাকে কে আনলো? বলে কে আনবে, যিনি ডেকেছেন তিনি এনেছেন, তুমি কি আমাকে বলো? আরে আমি তো আমার নয়, আমি তো আমার বাবা, আমি তো আমার রাম প্রভু, তিনি ডাকা মানেই আমি তার কাছে আছি। আমি তো অন্য কারো না যে অন্যের কাছে থাকবো, আমার মনটা অন্য জায়গায় থাকে, সব সময় রাজি বলো চল। আমি বলা মাত্র এখানে চলে এসেছি, তোমার এত দেরি হলো কেন? কোথা চা দোকানে ছিল? এ কথা ওনার সঙ্গে মানাবে না। আমরা হলে বলি গুরু ডেকেছে যাবো, তার পঙ্গত্ব আর এখনই দিচ্ছে না, তার মানে আমরা গুরুগৃহে যাব, কাজকর্ম করার দরকার নেই, খাবো। গুরুদেব পাতা কেটে রাখবে, খেয়ে চলে এলে পাতাও ফেলে দেবে। আমরা এরকম গুরু ভক্ত, চা দোকানে একটু গল্প করে নি, তারপরে 12টার দিকে যাব। আমরাও ভক্ত, হনুমানজিও। চোখের জলে অপরাধ স্বীকার করে গরুরজি প্রয়াণ করলেন, ওখান থেকে চলে গেলেন, আর আশীর্বাদ নিলেন এরকম অহংকার যেন ভবিষ্যতে না হয়। চলে গেলেন। আর হনুমানজি তো ভগবানকে রাম রূপে দেখলেন, ভগবান আগের থেকে রাম রূপ ধারণ করে বসে আছে, প্রণাম করলেন আর খুব স্তুতি করলেন। করার পরেই পাশে কে বসে আছেন? মানে যারা সুন্দরী হয়
তাদের দিকে কেউ তাকালে তার আবার আরো 8 বেড়ে যায়। না এমন করে যে সীতার চেয়েও বেশি সেরকম করছে। হনুমানজি দেখে বলছে, বাবা এ দাসীর কবে থেকে আস্পর্ধা হলো আপনার বাম দিকে বসে, মানে এতটা অপমান। কাজের লোক কাজের জায়গায় থাকে, দাসী বাঁধি দাসীর জায়গায় থাকে, এ আপনার বাম দিকে বসে পড়েছে সিংহাসনে, এত স্পর্ধা কি করে হলো? একে তো কোনোদিন দেখিনি। ভগবান রামচন্দ্র ভাবলেন গেল আর কি, আমি সীতা রূপে বসিয়ে রেখেছি, সে বলে দাসী বাঁধি। এইসব বলার আগে, ভাববার আগে সত্যভামা দেবী রাগ করে উঠেই পড়লেন, প্রভু ওই নর বানর নিয়েই তুমি থাকো, আমি চললাম। তোমার সামনে আমাকে কি নামে সম্বোধন করলো? তুমি তো কোনো প্রতিবাদই করলে না। আমাকে বলে আমি সাধারণ দাসী বাঁধি, আমি চললাম, রইল। এই হনহন করে চলে যায়। হনুমানজি বলে, এ দাসী এদিকে যায়, যাচ্ছিস কোথা? ওদিকে না, ভেতরে যাবি না। ছুটতে পালিয়ে গেল। রুক্মিণী দেবী, তিনি প্রভুর জন্য সেবা কর্ম করছিলেন, ব্যস্ত হয়ে উঠলেন, ছুটে এদিকে আসছে, দিদি দিদি। আরে কি হয়েছে বোন? সত্যভামা কি হয়েছে? হনুমান বানর কোথাকার। কি হলো বোন, কাঁদছিস কেন? কি হয়েছে? বানর বলে কিনা আমি দাসী বাঁধি। দিদি আমি দাসী বাঁধি। আহা, বানর মানে কি? কে? ওই যে হনুমান, হনুমান বজরাং বলি। হনুমান মানে আমার হনুমান? হনুমান এসেছে এখানে? আরে হনুমান, দিদি তুমি যাচ্ছ কোথা? বলে কেন, আমার ছেলে এসেছে। যাবেন না, প্রভু বলে দিয়েছে সীতা সেজে যেতে হবে, না হলে প্রলয় কাণ্ড করে দেবে, তুমি সেজে নাও। সত্যভামা, মা ছেলের কাছে যাবে, সাজতে হবে। মা সাজা যায় না, সীতা সাজা যায় না, অন্তর থেকে সীতা হতে হয়। না কোনো পেন করলেন না, কোনো বসন ভূষণের পরিবর্তন করলেন না, ব্যবহারিক পোশাকটা পরে একেবারে ব্যাকুল প্রাণে। সন্তান কাঁদে মায়ের জন্য, মা অধৈর্য হয়ে উঠে পড়ে সন্তানকে কোলে পাওয়ার জন্য। এই দুই প্রেম এক জায়গায় হতে তো সময় লাগে না। হনুমান পাগল প্রায় হয়ে হনুমানজি, মা মা গো, এই যেন আকাশ বাতাস স্তম্ভিত হয়ে গেল। জড় পুতুলের ন্যায় হাজার হাজার নরনারী এই দৃশ্য দর্শন করার সুযোগ লাভ করল। বুকে জড়িয়ে ধরলেন রুক্মিণী দেবী। এতদিন পরে এলি বাবা, মাকে মনে পড়ল, এক যুগ হয়ে গেল। আমি যে কতদিন অপেক্ষায় আছি তোকে। হনুমানজি মায়ের চরণ তলে পড়ে বলছেন, মা একদিন পৃথিবী ভুলে যাব,
কিন্তু তোমাকে ভুলবো না। তুমি তো আমার মা, তোমার আশীর্বাদেই তো আজ আমি সেবা করার সুযোগ পেয়েছি। সত্যভামা দেবী বেরিয়ে এলে কি করে হনুমান? লণ্ডভণ্ড করে না রুক্মিণী দেবীকে আমার মতো অপমান করে দেখার জন্য? কিন্তু এই দৃশ্যটা দেখে সত্যভামা দেবী ক্ষমা চাইলেন। প্রভু, আমি জানি এটা তোমার লীলা। আপনি ঠিকই ধরেছেন, আমার মনের ভেতরে এক অহংকারের বাসা বেঁধেছিল। আমার মতো কেউ ভাগ্যবতী নয়। কিন্তু আজ আমি রুক্মিণী দেবীকে দেখে, দিদিকে দেখে এই শিখলাম, সাজতে লাগে না, অন্তরের সাজা লাগে, যেখানে প্রাণ দিয়ে ভালোবাসা। হনুমান ঠিকই বলেছে, দাসী বাঁধি তাদেরও যোগ্য আমি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হনুমান তোমার আশা পূর্ণ বলে মাকে দর্শন করে নিয়েছি, আর আমার আশা তা প্রভু আমাকে নিমন্ত্রণের কারণ কি? হনুমান আমি আর কি দিয়ে শিখাবো? তোমাকে দিয়েই শিক্ষা দিলাম। আমার গরুরের অহংকার হয়েছিল, সে আকাশ পথে উড়তে পারে, তাই তোমাকে দেখে আজ সে ক্ষমা চাইল। আমার সুদর্শনের অহংকার হয়েছিল, আমার মতো এত শক্তিধর আর কেউ নেই। তাকে যে তুমি মুখের মধ্যে রাখতে পারো, এটা সে কল্পনাও করতে। আমার সত্যভামা লক্ষ্মীর অংশ, আজ সে ঝরঝর করে কাঁদছে তোমাকে দেখে। এই তুমি এমন একজন ভক্ত, আমার ভক্তির আধার, যার কাছে সর্বশক্তি ম্রিয়মান হয়ে যায়। যত প্রকার শক্তি ভক্তির কাছে লুপ্ত হয়ে যায়। বলো রাধে রাধে। এই জন্য হনুমান শ্রীমদ্ ভাগবতে ভক্তির অভ্যুত্থান রূপে ভক্ত দাস হয়ে গেল। দাস্য ভক্তির অধিকারী, নববিধ ভক্তির এক অধিকারী মহাজন হলো হনুমান। সবার হৃদয়ে ভক্তির উদ্গম হোক, এই আমার প্রার্থনা। সুখে থাকো, দুঃখে থাকো, শ্রী গৌরাঙ্গ বলে ডাকো। কি করে সম্ভব? সুখে থাকলে গৌরাঙ্গ বলা যায়, কৃষ্ণ বলা যায়। দুঃখের দিনে কি করব? বললেন এই সুখ দুঃখ দুটো জিনিস কেউ যেমন ধরে রাখতেও পারে না, তেমনি তাড়াতেও পারে না। পারবে? কেন পারবে না? এত মন দিয়ে পরিশ্রম করে ব্যবসা করছেন কিসের জন্য? সুখের জন্য। তো সুখকে যেমন কেউ জোর করে নিতে পারে না, আসে, ডাকলেও আসে না, চেষ্টা করলেও লোকে সুখী হতে পারে না। আবার কখনো হয়ে যায়। ঠিক তেমনি দুঃখ যদি কারো জীবনে আসে, চেষ্টা করলেও তাড়াতে পারে না। কারণটা কি? দুঃখকে কেউ চায় না, তবু আসে।
তার মানে এখান থেকেই ধরে নিতে হবে সুখ দুঃখ দুটো জিনিসকে কেউ আনতেও পারে না, আবার তাড়াতেও। এই জন্য সাধু সন্তগণ বলেছেন, যেটাকে আনাও যায় না তাড়ানোও যায় না, তাহলে ও দুটোর পিছনে তুমি যেও না, তুমি বরং সুখে থাকো দুঃখে থাকো আগোরা। সুখ জিনিসটা বড় কাল্পনিক। কে যে সুখী, কাকে যে সুখ বলে, আজও মানুষ ঠিক বুঝে উঠতে পারছে না। কতগুলো দৃষ্টান্ত দিই। বয়স অনেক হয়ে গেল না, ছেলের বয়সটা ঠিক মতো হলে বাবা মা খুশি হয় না? আর আমাদের কোনো শুধু করতাল বাজাবো হরিনাম করব, ছেলে বড় হয়ে গেছে না, বড় হলে আর আমাদের কোনো, আচ্ছা ছেলে একদিন বড় হলো, রোজগার করা শুরু করলো, বাবা মা যেটা চেয়েছিল সেটা কি হলো? আপনাদের কারোরই হয়নি। কেন হবে না? কেন? আপনারা তো চাইছিলেন, এত কষ্ট করে ছেলেকে মানুষ করলেন, বড় করলেন, এইবার তো সুখের দিন আসবে। আমি জানি না কেন লোকে বলেন না না, কোথা আগে ভালো ছিল। না আমি ভুল বললাম? যদি কারো হয় যে আমি খুব যেটাই চেয়েছিলাম হয়েছে, এরকম কেউ থাকলে বলতে পারেন, হাত তুলতে পারেন। আমার হয়নি বলে যে কারো হবে না তা তো না। বলো রাধে রাধে। তাহলে এটাকে আমরা সুখ মনে করেছিলাম। এই জায়গাটায় পৌঁছালে আমি সুখী হব। পৌঁছে তো গেল, ছেলের বিয়ে হলো, চাকরি পেল বা ব্যবসা করলো, রোজগার করা শুরু করলো, তার মানে তো হলো। কিন্তু আমরা যাকে সুখ বলেছিলাম সেটা সুখ না হয়ে আরো দুঃখী হয়ে গেল। কিচ্ছু না, এই ব্যবসাটা একটু দাঁড়িয়ে গেলে আর আমার কোনো দুঃখ হয়েছে, চাকরিটা পেয়ে গেলে আর কোনো, কারণ কি এগুলো বলার অভিজ্ঞতা এসেছে এই কারণে, আমাদের সঙ্গে এত মানুষ জুড়ে আছে না, সব এরকম মানুষ। প্রভু আশীর্বাদ করুন, এইটা হয়ে গেলে আর আমার কোনো দুঃখের দিন। আর আমি তো এ সব কিছুর সাক্ষী না। এই যেমন আপনারা এতগুলো চোখ দিয়ে আমাকে দেখছেন, আমি তেমনি দুটো চোখ দিয়ে আপনাদেরকে দেখছি। সারা জীবনটাই দেখে গেলাম আর মিলিয়ে গেলাম, কে কি বলল, কে কি চেষ্টা করলো, কত দূরে গিয়ে পৌঁছালো। সেটা তখন ভাগবতের সঙ্গে মিলে যায়, তখনই এই কথাগুলোতে জোর এসে যায় আর বলার জোর পেয়ে যায়। কারণ আমি জানি আপনাদের এর উত্তর নাই, উত্তর নাই, দিতে পারবেন না, এটা প্রমাণিত। কারণ আমরা যেগুলোকে সুখ মনে করি আদৌ তার নাম সুখ নয়। প্রকৃত সুখ কি, সুখী কে? মহাভারতে বলছেন যার ঋণ নাই তিনি, হ্যাঁ বলো, মানে যার ঋণ নাই, আপনার ঋণ আছে কি নেই, তাহলে আপনি সুখী? বলো। যারই সঙ্গে দেখা হয় তাকে বাড়ি করতে গিয়ে গাড়া হয়ে গেলাম,
কবে যে কি হবে, যেন তারাই ওনাকে বাড়ি বানাতে বলেছিল। আরে না না না, আপনারা আবার উল্টো বুঝছেন, আমি আবার আরো জানি। সেটা কি? কোটি কোটি টাকা ঋণ আছে, তিনি কিন্তু মজা লুটছেন। কি করে? তার ঋণ আপনাদের তো আমাদের ক্ষুদ্র, তিনি অনেক ঋণী, কিন্তু তথাপি তিনি ফুর্তিতে আছেন, মজা করছেন। প্রতিটি মানুষের ঋণ আছে, ঋণ না করলে বড় ব্যবসা করা যায় না, বড় হওয়া যায় না। ঋণ তো নিতেই হবে। আর যে বলে আমার দরকার নেই বাবু, কেউ যেন না বলে যে তুমি ধারো, এরকম মানুষ বিড়ি খাবার পয়সা পায় না। বলো রাধে। কারণ এরা হচ্ছে বুদ্ধিহীন আর শক্তিহীন। তার ঋণ একে বলে না। মহাভারত বলছেন অঋণী তিনি সুখী, গীতায় আবার বলছেন অন্যরকম। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন যার ঋণ নাই। আমাদের ভক্তির শাস্ত্রে টাকা পয়সা ঋণের কথা বলেন না, ওখানে ঋণ বলছেন আমরা শুধু টাকা ধার নিলে ঋণী না, সমাজ সংসার বহু মানুষের কাছে আমরা ঋণী। কারণ তাদের সামর্থ্যে আমরা বড় হয়েছি। মা বাবা, সমাজ সংসার, শিক্ষক, ডাক্তার, কার কাছে আমরা ঋণী না? কিন্তু আমরা তাদের কোনো উপকারে আসি না যে ঋণ শোধ হয়ে যাবে। বহু জনের খেয়েছি, তাকে খাওয়াই না। বহু জনের কাছ থেকে আপনি সম্ভাষণ প্রাপ্ত হয়েছেন, মানে আপোষ বাক্য শুনেছেন, স্বস্তির বাক্য শুনে স্বস্তি পেয়েছেন, কিন্তু আপনার বাক্যে অন্যের কান দিয়ে ঝাল বেরিয়ে গেছে। আমাদের জীবনে দেখেছি কিছু মানুষের বাক্যের দ্বারা জ্বালা জুড়িয়ে গেছে, এমন ভাবে বিপদের দিনে দুঃখের দিনে বলেছেন, সে কথাতেই আমাদের হৃদয় জুড়িয়ে গেছে। তাই ও ঋণী। উনি যে আমাকে এত উপকার করলেন, সান্ত্বনা দিলেন, ধৈর্য রাখতে উপদেশ দিলেন, আমি ধৈর্যচ্যুতি হই না বলে জীবনের মানে বদলে যায় না। এর জন্য আমি ওনার কাছে ঋণী। আমরা এরকম জীবনে অনেক কিছুতে অনেক জনের কাছ থেকে আমরা উপকার প্রাপ্ত হয়েছি, কিন্তু বিনিময়ে তাদের উপকার আমরা করি না। এই একটু একটু করে যে ঋণ থেকে গেল, সেটা তো বাড়তে আছে। সেটা যে বাড়ছে তার প্রমাণ কি? আমার মস্তিষ্ক এটা যথার্থ নয়, স্বার্থপরতার কাজ করছে, অহং কাজ করছে। এই জন্য হীন মনস্ক হয়ে যাচ্ছে, সব কিছু থেকে সরে সরে চলে আসছি, কারণ আমি নিজেকে দুর্বল মনে করি। এরকম বিশেষ বিশেষ ভাবে আমরা বহুজনার কাছে ঋণী। শুধু তাদের সকলের ঋণ শোধ করা যাবে কখন? হরিনাম করলে নয়। আপনি যখন সহমর্মিতা হবেন, আপনি যখন সৎ পথে চলবেন আর সচ্চিদানন্দের কাছে সকলের মঙ্গল কামনা করবেন, আপনি সুখী বেনে যাবেন। এরকম ব্যক্তি সুখ অনুভব করে। আর শ্রীমদ্ ভাগবত গীতা বলেছেন, তিনি সুখী যার কামনা বাসনা নাই।
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনজিকে বলছেন যে যদি তোমার কামনা কম থাকবে তাহলে তুমি কম দুঃখী হবে, আর যদি একেবারেই থাকবে না, শুধু একটা থাকবে, কর্তব্য কর্ম থাকবে। আমি মনুষ্য, আমার কর্তব্য কি? শ্রীকৃষ্ণ সেবা। আর শ্রীকৃষ্ণ কোথায় আছে? শ্রীকৃষ্ণ বহু রূপে বিরাজিত, আমার সামনে, পিছনে, ডাইনে, বাঁয়ে, বহু রূপে তিনি বিরাজিত। তাদের সেবা করাই হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। আর না হলে তো শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিচ্ছি আর শাশুড়ির সঙ্গে ঝগড়া করছি, আর এখনই শ্রীকৃষ্ণ চরণে তুলসী দিয়ে বেরিয়ে এলাম আর ভাইয়ের সঙ্গে মারপিট করছি। কে কে ভাই? গীতার শ্লোক বলুন কোন জায়গায়? সবার মধ্যে ভগবান আছে। ব্রাহ্মণে এটা বলতে হবে তো, বিদ্যা ব্রাহ্মণে, তাহলে কি হলো? ব্রাহ্মণের মধ্যে যিনি আছেন ভগবান, তিনি হস্তির মধ্যেও আছেন, গাভীর মধ্যেও আছেন। তাহলে কি হলো? আজকে দুগ্ধ দেয় না বলে গাভীকে এক মারলাম, একবারে সে ডাং ভেঙে গেল। দুগ্ধ দেয় না বলে কাকে মারলাম? বলছে গোবিন্দ সেবা হবে না, তুই দুগ্ধ দিলি না, আচ্ছা তোকে মেরেই ফেলবো। গরুকে মাছ, গোবিন্দ সেবা হবে বলে গরুকে মারছে। আর গীতায় কি বললেন? গরুটাও আমি, হাতিটাও মানুষও আমি। গীতায় বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন অর্জুনকে। আমি সব, এ যা দেখছো সব আমি, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন ভাবে আমি আস্বাদন করছি, আমারই খেলা, এসব আমি আনন্দের জন্য করেছি। তোমার ইচ্ছায় নয়, খেলা শুরু আমার ইচ্ছায়, খেলা ভাঙবে আমার ইচ্ছায়, তোমার আশা আমার ইচ্ছায়, তোমার যাওয়াটাও এ তো সোজা, ইহাই সত্য। হরিনাম শোনো না শোনো, মানো না মানো, ইহাই সত্য। এই জন্য খুব ধর্ম সূক্ষ্ম বিচার। ভগবান মানে মন্দিরে নয়, ভগবানের মন্দির ঘট ঘট, প্রতি ঘটে ঘটে। তাহলে ঘটের মধ্যে ভগবান আছে, ঘটটা কি ভগবান নয়? ঘটও ভগবান। একটা কোনো বস্তু নেই যা তিনি নন। তাহলে কি বোঝা গেল? ঈশ্বর বিরাট, ঈশ্বর এত ছোট নয় যা আমি মন্দিরে রাখতে পারি। ঈশ্বর এখন দেখেন না, এরকম একটা এখানে ঝোলে ভ্যানিটি ব্যাগের মধ্যে, তার মধ্যে গোপাল থাকে, দেখছেন কি না? ওই যে প্লাস্টিকের একটা কি বালতি না ব্যাগ বলে, ওর মধ্যে এরকম করে নিয়ে গোপাল চলে যাচ্ছে। আর গোপালকে কি কিনে দিচ্ছে? আরে পেপসি না কি বল না রে, চকো চকো, বলো দাদু। ওই বালতির মধ্যে আছে, তো তাকে জিনিস কিনে দিচ্ছে, গোপাল বালতির ভিতরে আছে। ভগবান কতটুকু? ভগবান কতটুকু? এই ছোট্ট। আমি কতটুকু? আমি কি বালতির মধ্যে ঢুকতে পারবো? তাহলে আমি বড়, গোপাল বালতির ভিতরে। এ কি করে ভগবান হলো? ভগবান তো আমরা, তাকে ললিপপ দিলে গোপাল খাবে, কি করে ভগবান হলো? ভগবান তো তিনি সরৈশ্বর্য পূর্ণের মালিক, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আহার দিচ্ছেন, জীবনদায়ী অক্সিজেন দিচ্ছেন তিনি। সেই ভগবান বালতির ভিতরে,
হ্যাঁ, কেন হবে না? কিন্তু বালতিও বি ভগবান, কোথায় লেখা আছে? গীতা। ব্রহ্মাস্মি, অন্নও ব্রহ্ম, থালাটাও ব্রহ্ম, লবণটাও ব্রহ্ম, যে খাচ্ছে সেও ব্রহ্ম। খালি গীতা উল্টে যাচ্ছে। গীতা পড়লে সর্বপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন।